একদিন ঠিক কবরে পৌঁছে যাবা, গুরুত্ব দিলেও মরে যাইবা, খামখেয়ালি করলেও মরে যাইবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। দুনিয়ায় কেউ জিতে গেলেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন, এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। শাস্তি কি আমি বুঝায় দেব, আমি বুঝায় দেব। তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি, দুনিয়াতে একটু খাইতে দিছি, ঘুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না। আল্লাহ বলে বান্দা তুমি আমার রহমান নাম এটা দেখছো, তুমি কি জানো আমার যে 99টা নাম, আমার নাম তো শুধু রহমান না, আমার নাম তো শুধু রাহিম না, আমার তো আরো নাম আছে। আমার নাম যে জব্বার, আমার নাম যে কাহার, সেগুলো কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী তুমি জানো না? আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী তুমি কি জানো না? আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলে বান্দা আমার আযাব বড় ভয়ানক, বড় ভয়ানক। কোরআন শরীফে আছে ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান মনে রেখো আমি আল্লাহর মতো শাস্তি তুই বেঈমানকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমার ফেরেশতা তোমারে এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান তোকে আর জীবনে কেউ বাঁধে না। কি মনে করছেন দোস্ত? খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নাফরমানের দিকে তাকায়া ফেরেশতাকে বলবেন খুজুহু, এই ফেরেশতা ওই বেঈমানকে ধর, ফাগুল্লুহু এদেরকে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে হাসরের মাঠে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একদম ধাম করে লাথি দিবি, এক লাথিতে ফুটবলের মতো যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে আল্লাহ তাআলা বলবে ফেরেশতা যারা জাহান্নামের মধ্যে ভিতরে দায়িত্বে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে আমার ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত লম্বা আগুনের শিকল, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, আল্লাহর কসম বন্ধু এই বেনামাজি ছেলে, প্রিয় ভাই তোকে বলি, চরিত্রহীন ভাইয়া তোকে বলি, নারীর ছবি নাচ গান বেহায়া নর্তকীর পিছনে জীবন যারা শেষ করে দিছো, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, সুদের টাকা ঘুষের টাকায়, বন্ধু আল্লাহ পাক বলবে ফেরেশতা ৭০ হাত আগুনের শিকল দিয়া বাইদা এই নাফরমানকে জাহান্নামের ভিতরে কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ঘুরাও। ফাসলুকুহু অর্থ হলো কুত্তার মতো ঘুরাও তারে, তারে পুরা জাহান্নাম ঘুরাও। সবার সাথে পরিচয় করায় দাও এই বেঈমানের অপরাধ কি, শোনায় দাও। কি মনে করছে? হ্যাঁ, নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আছে রাগ হবার কোনো সিস্টেম নাই। হারামখোর কুকুরের মতো, সম্পদ লোভী কুকুরের মতো, অবৈধ উপার্জনকারী কুত্তার মতো, আল্লাহর নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, অর্থ কি কোন? হ্যাঁ বলেন, বলেন আপনাদের হুজুর বলুক। আল্লাহ তাআলা বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে নাফরমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে দেয়,
যেই কুকুর না পাইলেও জিব্বা লম্বা করে দেয়। নাফরমান, আমি তাকে সব দিচ্ছি দুনিয়ায়, তারপরেও সে আমাকে ডাকে না, পাইলেও ডাকে না, না পাইলেও ডাকে, আমার সেজদা দেয় না। শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না, সুস্থ থাকলেও নামাজ পড়ে, কোনোভাবেই সে তার ঘর আমি আল্লাহর সামনে নয় না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতারাকে বেনামাজ, জানেন এটা? এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার ঘাটতারা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘাড় এত শক্ত যে সে তার ঘাড় মালিকের জন্য নামায় না, তার ঘাড় সে আল্লাহর জন্য নোয়ায় না। তাহলে তার চাইতে বড় ঘাটতারা বেয়াদব আর কেউ হইতে পারে না। এই জন্য দোস্ত, বন্ধু, জিন্দিগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান পড়ছি। আমি লাভ দিয়ে উঠছি, ইন্নালিল্লাহ কও কি? আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়, মানে আমি রীতিমতো মনে হয় যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছাই গেল। তাই রমজান তো কাছাই গেল। জিন্দিগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, একদিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে এখন। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো, আপনাদের স্থানীয় মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনুন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নেই। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি তা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না, আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহও কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি উলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনোটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন উলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোনো কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে উলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে,
সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। হয় আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো হাজার আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু ওলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যে কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য। এটা কখনোই হবে না। এত সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, ওনাদের বিরোধিতা করে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে, দুনিয়াবি ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়ার এই আধুনিকতার সবকিছুতে ওনারা পারবে, এটা আমরাও বুঝি। কিন্তু দ্বীনি কাজ, দ্বীনি কাজ ওলামায়ে কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমকক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না, এটা টিকবে না, কোনো টিকবে না, কোনোভাবেই টিকবে না। এটা মনে রেখে এই দুই চারজনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে না। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমার বীজ সত্যবক জমিনের নিচে, শাখা প্রশাখা আরশে আজিম পর্যন্ত। অতএব কোরআন যে নীতি বলছে, ওলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে ইজারাদারি না যে আপনারা হুজুররাই সব, না আমরা হুজুররা সব বলি না, কিন্তু ওলামায়ে কেরাম যে জিম্মাদারি, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, ইসলামের এই কাজগুলো ওলামায়ে কেরামের নিগরানি তত্ত্বাবধান ব্যতীত হবে না, হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অনেক চারদিকে হচ্ছে কিনা বলেন, বলেন না হচ্ছে কিনা বলেন। এখন একটা চিন্তা করেন তো, কেউ যদি বলে, আমরাও অনেকে বলে, এত মাদ্রাসা কা, এত মাদ্রাসা হচ্ছে কেন? তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন, আমারও তো প্রশ্ন এটা মিয়া, এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তর কি? আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি? তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল, হাজার হাজার, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে। তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া, আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলোর প্রমাণ করে যে সমাজের দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একেবারে নিম্ন আয়ের মানুষটাও চায়, স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও, তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী। অতএব কয়জন ওলামায়ে কেরাম কয়জনের বিরোধিতা করবে, কয়জনকে হত্যা করবে, কয়জনকে শহীদ করবে, প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকছে, ঢুকতেছে, ঢুকতেছে, ঢুকতেছে। অসুবিধা নাই, আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই, তার দুই সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে। আমার দুই ছেলেকে আমি বলে দিছি, যদি কোনোদিন শোনো তোর বাপ নাই তো তুই বলবি বাপ, আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা। অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না, কোনো সফল হবে না, কারো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না বাপ, হয়েন না, কোনোভাবেই না। সংখ্যাগরিষ্ঠ
ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না। ইসলাম নিয়া, দিন নিয়া ওলামায়ে কেরামের এত বড় বৃহৎ জামাত সারা বাংলাদেশে, এত লক্ষ আলেম একসাথে মিছা কথা কইতারে, এটা সিস্টেম নাই, এটা আকলের কথা, বিবেকের কথা। একজন হইলে ভিন্ন হইতো, দুইজন হইলে হইতো, কিন্তু লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম একসাথে ভুল বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। এটা আকল তসলিম করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এই আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই কিশোর তরুণ নওজোয়ান ভাই, আমি সবার কাছে অনুরোধ করি, ভাইয়া, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না ভাই আমার, দোস্ত আমার। আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীর পতাকা কালেমার পতাকা, আগামীর ইসলাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে ইনশাআল্লাহ। মাহাদি আসবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কালেমার বিজয় হবে, হকের বিজয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে, তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে, তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে ঈমানের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে, প্রিয় ভাই, হাত জোড় করে নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর করো। কেউ যদি নজর নাও দেয়, তুমি নষ্ট হইও না। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, মোবাইলের সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, প্রিয় ভাই আমার, এটা জীবনের সফলতা আনবে না। একদিন আখেরাত তো বরবাদ হবেই, দুনিয়াও বরবাদ হবে। অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক নাজুক, অনেক নাজুক, অনেক নাজুক। একটা পর্যায়ে আইসা এই অস্থিরতার, উলঙ্গতা, এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর, যৌবন, যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদ, আখেরাতটাও বরবাদ। আখেরাতটাও আপনাদের কাছে তো বলবে না, কিন্তু আমাকে কাছে, আমার পকেটে তো অহরহ ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে মেসেজ দেয়, আমার সঙ্গী সাথীদের কাছে শোনায়, আমি তো শুনি। কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি। মনে শুনলে কান্না লাগে, কান্না লাগে যে ছেলে, এত অল্প বয়সী ছেলে, একেবারেই অকেজো, একেবারেই অকেজো, শেষ, জিন্দেগি শেষ, যৌবনের সক্ষমতাও শেষ, আখেরাত বরবাদ। এজন্য এই নারীর ছবি, এই জেনা ব্যভিচারের দৃশ্য সুখ আনবে না, সুখ আনবে না। রাস্তার ওই বেপর্দা নারী, এ তার দেহ, সারা অঙ্গে বন্ধু আগুন জ্বলে, মোবাইলের ওই নর্তকীর দেহে আগুন জ্বলে, ভিন নারী, বেহায়া নারীর শরীরে আগুন জ্বলে। আগুন জ্বললে সুখ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন দেখেন এই তরজমা শুনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আমাদেরকে বলছে, প্রিয় ভাই আপনাদেরকে বলছে, বাবারা আপনাদেরকে বলছে, নওজোয়ান ভাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছে, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে আমার এই একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে 89 বার। আল্লাহ তাআলা 89 বার আমাকে আপনাকে ডাকছেন, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, এই মোমেন, আমি তোমাকে ডাকছি বান্দা, আমি তোমাকে ডাকছি, তুমি আমার বান্দা, তুমি আমার কথা শোনো। আচ্ছা, এবার একটাবার ইনসাফের সাথে বলেন, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা আমি 89 বার তোর ঈমান ধরে ডাক দিলাম, আর কতবার ডাকলে বান্দা তুই আমার কথা সাড়া দিতি? কি জবাব দিবেন বলেন?